একজন নবী যিনি ৯৫০ বছর ধরে মানুষকে সঠিক পথে ডাকলেন, কিন্তু মাত্র কয়েকজন তার ডাকে সাড়া দিল। একটি নৌকা যা মরুভূমিতে তৈরি হলো, আর সেই নৌকাই হয়ে উঠল একমাত্র আশ্রয়। একটি মহাপ্লাবন যা সব কিছু ধ্বংস করে দিল। কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলল, একমাত্র তারাই রক্ষা পেল। এটি শুধু একটি গল্প নয়, এটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের এক মহান উদাহরণ। আজ আমি আপনাদের বলবো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সেই নৌকার বিখ্যাত গল্প। কাসাস হিস্টোরিতে আজ আমরা শুনব ইসলামিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় গল্প সম্পর্কে। চলুন শুরু করা যাক। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে লাগলো, যে মহান আল্লাহ তাআলা তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন। তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল। শয়তানের প্ররোচনায় তারা উত্তলিক হয়ে উঠতে শুরু করল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগল। আল্লাহ যে অপরিসীম দয়ালু, তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। নূহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়েই তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন ও সম্পদ দান করেন। তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকে মানছ না, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে উঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি এইভাবে ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম দিন রাত মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, শুধুমাত্র আল্লাহর ইবাদতই করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ তাকে নিয়ে উপহাস করতে লাগলো, তাকে পাগল বলল, এমনকি তাকে হুমকিও দিল। তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো দেখি সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। নূহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মারফতে জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া
আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরও বলেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করে দেন। আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। একদম শেষে তিনি বরদুয়া করেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফের জন্ম দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলা তা শিখিয়ে দেন। সেই বিষয় সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশ ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত। নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, 2 তলায় মানুষ আর 3 তলায় থাকবে পাখপাখালি। অবশেষে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নূহ, আমি শীঘ্রই এক মহাপ্লাবন পাঠাবো যা সব কিছু ধ্বংস করে দিবে। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর তোমার চুলার পানি উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে দেবে। আর জালিমদের পক্ষে আমার নিকট কোনো আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মেনে নিলেন এবং একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দিল। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছ? তারা ঠাট্টা করে আরো বলতে লাগলো, নূহ এতদিন ছিলেন নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছ কাঠ মিস্ত্রি। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কথায় কান না দিয়ে মহান আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে থাকলেন। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর সে আযাব শুরু হলো। নূহ আলাইহি ওয়াসাল্লামের সেই চুলা থেকে পানি বের হতে শুরু করলো। চারিদিকে মাটি ফেটে পানি বেরোতে লাগলো। আকাশ থেকে নামলো ভারী বর্ষণ বৃষ্টি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। আর যারা ঈমান এনেছে তাদেরকে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো। সব কিছু প্লাবিত হয়ে গেল, শুধুমাত্র নূহ আলাইহি ওয়াসাল্লামের এবং তার অনুসারীরাই নিরাপদে ছিলেন। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত সমান তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে ডাক দিলেন এবং তিনি বললেন, হে কিনান, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সঙ্গে থেকো না। এটি নূহ আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পুত্র ছিল কিনান। নূহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলে দাওয়াত দিলেন যে তুমি মুসলমান হয়ে যাও এবং কাফেরদের সঙ্গে থেকো না যারা ডুবে মরবে। সে ছেলে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে
পানি থেকে রক্ষা করবে। তখন নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র সেই বাঁচতে পারবে যাকে তিনি দয়া করবেন। কিন্তু হতভাগা প্লাবনকে হে করে বলেছিল, আপনি চিন্তিত হবেন না, আমি পর্বতের শীর্ষে আরোহণ করে প্লাবন থেকে আত্মরক্ষা করব। নূহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে সতর্ক করে বললেন যে আজকে কোনো উঁচু পর্বত বা প্রাসাদ কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার আর অন্য কোনো উপায় নেই। দূর থেকে পিতা পুত্রের কথাবার্তা চলছিল। এমন সময় এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালের সৃষ্টি করল এবং সেই কিনান পানিতে নিমজ্জিত হয়ে মারা গেল। 40 দিন পর বৃষ্টি থামল এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করল। নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা জুদি পাহাড়ের উপর থেমে গেল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নূহ, এখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকা থেকে নেমে যাও, পৃথিবীতে নতুন জীবন শুরু করো। নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নতুনভাবে জীবন শুরু করলেন। বন্ধুরা, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর নির্দেশে অটল থাকা এবং ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর ধরে মানুষকে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিল। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং শেষ পর্যন্ত সফলও হলেন। তাই আমাদের জীবনেও যখন কঠিন সময় আসবে, তখন আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার নির্দেশ মেনে চলা, কারণ আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে আছে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের গল্প শুনতে ভালো লাগে তাহলে কাসাস হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।